শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা 6 দিন পতনের পর সূচক আজ ইতিবাচক স্থানে ফিরে এসেছে এবং গত কার্যদিবসে বাজার ৭৩.29 পয়েন্ট বা ১.৩০% বৃদ্ধি পেয়ে ৫,৭০৩ পয়েন্টে পৌঁছেছে। এ সময় বাজারের লেনদেন ছিল ৫৬৩ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ৯.৪৪% কম। জ্বালানি খাতের সংস্কার এবং এলডিসি থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে বাংলাদেশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বিশ্বব্যাংক থেকে $৩ বিলিয়ন বাজেট সহায়তা দেবে। ২০২৬ সালে অর্থ মন্ত্রণালয় জ্বালানি খাতের সংস্কারের জন্য এডিবি এবং বয়ের কাছ থেকে পৃথকভাবে $১ বিলিয়ন সহায়তা চেয়েছে। সেই সাথে দেশকে এলডিসি থেকে উত্তরণের জন্য এডিবি এর কাছ থেকে আরও অতিরিক্ত $১ বিলিয়ন সহায়তার জন্য আলোচনা চলছে। সকল তফসিলি ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলিকে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের সাথে নিবন্ধিত কোম্পানিগুলো যেগুলো মূল কোম্পানির আওতাধীন, তাদেরকে ঋণ সংক্রান্ত সকল তথ্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ডাটাবেজে প্রকাশ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারটির লক্ষ্য সে সকল ইউনিটের ঋণ তাদের মূল সত্তার অধীনে যথাযথভাবে রেকর্ড করা হয়েছে কিনা তা নিশ্চিত করা। ভারতীয় অর্থায়নের আওতার প্রকল্পগুলি চলমান থাকবে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠকের পর অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ এ কথা বলেছেন। তিনি 3 লাইন অফ ক্রেডিট এলওসি এর অধীনে সময়মত প্রকল্পগুলো বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য এই প্রকল্পগুলির গুরুত্বের উপর জোর দেন। কনফিডেন্স সিমেন্ট চট্টগ্রাম ভিত্তিক সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান কনফিডেন্স গ্রুপের একটি অংশ, যেটি ৩৫ টাকা প্রিমিয়াম সহ ৪৫ টাকায় প্রতি ৩টি বিদ্যমান শেয়ারের জন্য একটি রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা করছে। ডিএসি অনুসারে তাদের পরিকল্পনা হল ঢাকা প্ল্যান্টের ঋণ পরিশোধের জন্য ১৫০ কোটি টাকা সংগ্রহ করা। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।